হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মডিউল তৈরি করে ফিবোনাচি সিরিজের প্রোগ্রাম। আমরা বলছি যে মডিউল তৈরি করে, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে মডিউলটা কি। তো মডিউলটা হচ্ছে যে ফাইলের মধ্যে বিভিন্ন প্রকার ক্লাস, ফাংশন ও ভেরিয়েবল গুলোর ডেফিনিশন থাকে, যা অন্য কোনো প্রোগ্রামে ব্যবহার করে সহজেই একটি সফটওয়্যার তৈরি করা যায়, তাকে মডিউল বলে। মডিউল হচ্ছে রানেবল কোড। যে ফাইলের মধ্যে বিভিন্ন প্রকারের ক্লাস, ফাংশন ও ভেরিয়েবল গুলোর ডেফিনেশন থাকে, যা অন্য প্রোগ্রামে ব্যবহার করে সহজে একটি সফটওয়্যার তৈরি করা যায়, তাকে মডিউল বলে। একটি মডিউল হচ্ছে রানেবল কোড, এটা হচ্ছে মডিউল। তো প্রথমে আমাদের, যেহেতু বলছি মডিউল ব্যবহার করে, এই জন্য আমাদের প্রথমত দুইটা ফাইল নিতে হবে। এর জন্য আমাদের দুইটা পাইথনের ফাইল নিতে হবে। দেন আমরা মাই পাইথন প্রজেক্ট থেকে রাইট ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে পাইথন ফাইলে এখানে আমরা ফিবো মডিউল নামে একটা ফাইল নিব। ফিবো মডিউল ডট পিওয়াই ফিবো মডিউল ডট পিওয়াই নামে একটা পাইথনের ফাইল নিব। দেন আমরা আরেকটা ফাইল নিব পাইথন প্রজেক্ট থেকে নিউ ক্লিক করে পাইথন ফাইলে যাব। দেন আমরা এখানে দিব মাই মডিউল ডট মাই মডিউল ডট পিওয়াই নামে একটা ফাইল নিব। এখন আমরা প্রথমত ফিবো মডিউলে যাব। এখন আমরা কি কাজ করতে চাচ্ছিলাম? আমরা চাচ্ছিলাম যে মডিউল তৈরি করে ফিবোনাচি সিরিজ। তো আমরা জানছি যে মডিউলটা কি, এখন আমরা জানবো তাহলে ফিবোনাচি সিরিজটা কি। ফিবোনাচি সিরিজ হচ্ছে এরকম, 0 থাকবে এবং 1 থাকবে, 0 থাকবে এবং 1 থাকবে। 0 এবং 1 যোগ করে তার পরবর্তী সংখ্যা বসবে। তাহলে 0 এবং 1 যোগ করলে কত হয়? 1। 1 হচ্ছে বসবে তার পরবর্তী সংখ্যা। এবার কি হবে? এবার হচ্ছে তাহলে 0 এবং 1 যোগ করে 1 হবে। তারপরে তাহলে 1 এর আগের সংখ্যা কত আছে? 1 আছে। এবার 1 প্লাস 1 মানে 1 এবং 1 যোগ করে তার পরবর্তী সংখ্যা বসবে, মানে 2 বসবে। তাহলে 2, 1 এবং 1 যোগ করলে কত হয়? 2 হয়। তার পরবর্তী সংখ্যা 2 হবে। এভাবে তারপরে কি যাচ্ছে? দেখা যাচ্ছে 2, তাহলে 2 এবং তার আগের সংখ্যা কত? 1। 2 এবং 1 যোগ করে তার পরবর্তী সংখ্যা বসবে। এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ। তো আমরা প্রথমত কি করছিলাম? দুইটা ফাইল নিয়েছিলাম, একটা হচ্ছে fibomodule.py এবং আরেকটা হচ্ছে mymodule.py। তো আমরা fibomodule.py তে এখানে আমরা কি করব? প্রথমত একটা ফাংশন নিব। ফাংশন হিসেবে আমরা গেট নিব। তো ফাংশনটা কি? তাহলে তো ফাংশনটাও আমাদের জানতে হবে। ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ। বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ, যার একটি নির্দিষ্ট নাম থাকবে, যা এক বা একাধিক স্টেটমেন্টে ব্যবহার করা হয় এবং এটা কোনো সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাংশন। আমরা প্রথমত কি করছি? তাহলে ফাংশন হিসেবে ডেফ নিছি এবং ফাংশনের একটা নাম দিব। কি নাম দিব? আমরা কি করতে চাচ্ছি? ফিবোনাচি সিরিজ। তাহলে আমরা দিব ফিবো আন্ডারস্কোর সিরিজ, ফিবো সিরিজ এবং প্যারামিটার হিসেবে আমরা কি দিব? n। প্যারামিটার হিসেবে আমরা n দিব। কেন n দিব? যেহেতু আমরা ফিবোনাচি সিরিজ বের করতে চাচ্ছি, কিন্তু এখানে উল্লেখ নেই যে আমি কত ফিবোনাচি সিরিজ বের করব। এই জন্য আমরা n তম সংখ্যক, মানে n তম সংখ্যক আমরা ফিবোনাচি সিরিজ বের করব, যে n তম সংখ্যক ফিবোনাচি সিরিজ। এই জন্য আমরা n ব্যবহার করছি, মানে নির্দিষ্ট উল্লেখ নেই এই কারণে। এখন আমরা বলবো যে a ইকুয়াল আমরা 0 ধরবো, যে a ইকুয়াল 0। যেহেতু আমার 0 থাকবে এবং 1 থাকবে, এই জন্য আমরা a ইকুয়াল 0 নিব এবং b ইকুয়াল নিব হচ্ছে 1। a ইকুয়াল 0 এবং b ইকুয়াল নিব 1। এখন আমরা কি করব? তাহলে প্রিন্ট করে দিব। প্রিন্ট a কে প্রিন্ট করব, তাহলে 0 পাইছি, এবং প্রিন্ট b কে প্রিন্ট করব, তাহলে আমরা কত পাইছি? 0 এবং 1 পাইছি। তাহলে বলছি যে 0 থাকবে এবং 1 থাকবে। এবার কি করব? 0 এবং 1 যোগ করে তার পরবর্তী সংখ্যা বলবে। কিভাবে? 0 এবং 1 যোগ করে আর পরবর্তী সংখ্যা বলবে। এখানে যেহেতু বলছি যে ফিবো সিরিজ, তাহলে তো এইভাবে তো সিরিজ বেরোবে। তো সিরিজ যদি বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে লুপ চালাইতে হবে। তো আমরা এখানে একটা লুপ চালাবো, যে ফর i in range, কত থেকে শুরু হবে? এই যে ফিবোনাচি সিরিজটা বের করতে চাচ্ছি, কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। কত পর্যন্ত? আমরা দিব যে n-2। আচ্ছা, n-2 কেন দিব? যেহেতু আমি a ইকুয়াল 0 এবং b ইকুয়াল 1 মানে দুইটা নিয়ে নিয়েছি,
এই জন্য আমরা n তম সংখ্যক থেকে দুইটা মাইনাস হবে, এই জন্য আমরা n-2 দিয়েছি। তাহলে ফর I ইন রেঞ্জ কত, 0 থেকে শুরু হবে n-2 পর্যন্ত। এখন তাহলে আমরা যোগ করে দেব। তাহলে কি বলছি যে a এবং b যোগ করব। তাহলে আমরা সাম মানে আমরা জানি সাম মানে যোগ, সাম a প্লাস b, সাম a প্লাস b। তাহলে কি হবে, 0 এবং 1 যোগ করবে। তাহলে আমরা এখন প্রিন্ট করে দেব সামকে, সাম। তাহলে কত, 0 এবং 1 যোগ করলে 1 হবে। তাহলে 0 এবং 1 যোগ করে আমরা 1 পাইছি। এখন আমাদের কি করতে হবে, এইভাবে তো 0 এবং 1 যদি প্রতিবারই যোগ করতে থাকে তাহলে তো 1 1 1 1 1 আসবে, কিন্তু আমরা তো 1 1 1 1 নিব না। আমরা বলছি 0 এবং 1 যোগ হবে, তার পরবর্তী সংখ্যা বসবে 1। এবার এই 1 এর সাথে তার আগের 1 যোগ হবে, তাহলে বুঝবে 1 1 যোগ করলে 2। তাহলে যদি তাই করতে হয় তাহলে আমাদেরকে এখানে সোয়াপ করতে হবে বা সোয়াপিং করতে হবে। তো আমরা কি করব, সোয়াপিং করব, কি বলবো যে a ইকুয়াল যদি b হয়, a ইকুয়াল যদি b হয় এবং b ইকুয়াল যদি সাম হয়, a ইকুয়াল যদি b হয় এবং b ইকুয়াল যদি সাম হয়, অর্থাৎ আমার a ইকুয়াল কত, 0 এবং b ইকুয়াল কত, 1। তাহলে 0 এবং 1 যোগ করে 1 হয়েছে। তাহলে 1টা কার মান, 1 হচ্ছে সামের মান। তো আমি যদি বলি যে b ইকুয়াল সাম, তার মানে আমার b এর মান হচ্ছে 1, তার মানে আমার b এর মান কত, 1। এখন বলছি যে a ইকুয়াল যদি b হয়, তার মানে b এর মান কত আছে, b এর মান আছে 1। তাহলে আমরা এর মান 1 ধরতে পারি। তাহলে 1 1 যোগ করলে কত হবে, তাহলে এই যে 1 1 যোগ করলে 2 হবে। এই 2টা কিসের মান, এই 2টা হচ্ছে সামের মান। তো আমরা b এর মান এখন কত ধরতে পারি, তাহলে 2, b এর মান 2 এবং এর মান কত, এর মান হচ্ছে 1, এবং 2 এবং 1 যোগ করলে কত হবে, 3 হবে। এভাবে চলতে থাকবে। এখন আমরা মাই মডিউলে যাব। মডিউলে যে এখানে আমরা কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট হচ্ছে একটা স্টেটমেন্ট, ইম্পোর্ট করব। ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব, আমরা যে ফিবো মডিউল নামে যে ফাইলটা তৈরি করছি, ফিবো মডিউল নামে যে ফাইলটা তৈরি করছি ওটাই ইম্পোর্ট করব। দেন আমরা তাহলে কি করব, ইম্পোর্ট ফিবো মডিউল, ইম্পোর্ট ফিবো মডিউল, ফিবো মডিউলকে ইম্পোর্ট করব। দেন এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে যে যেহেতু n তম সংখ্যক বলছি, তো n এর জন্য তো আমরা কোনো ইনপুট নেইনি, এই জন্য আমরা ইনপুট নিব, n ইকুয়াল ইন্ট মানে পূর্ণ সংখ্যা নিব। দেন কিবোর্ড থেকে ইনপুট নিব, এই জন্য ইনপুট, এবং একটা মেসেজ দিব যে এন্টার দা ভ্যালু অফ n, n এর জন্য একটা মান নিব, এন্টার দা ভ্যালু অফ n। দেন আমরা এখন প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, আমাদের প্রথমত আমাদের ফাইলের নামটা কি ছিল, ফিবো মডিউল, ফিবো মডিউল ডট, আমরা যে ফাংশনটা ডিক্লেয়ার করছিলাম কি নামে, সেটা হচ্ছে ফিবো সিরিজ নাম। দেন ফিবো সিরিজ, এবং প্যারামিটারটা কি দিয়েছিলাম, প্যারামিটারটা দিয়েছিলাম n। দেন এখন আমরা রান করে দেখি, দেখেন বলছি এন্টার দ্য ভ্যালু অফ n, মানে n এর জন্য একটা মান নিতে বলছে। তো যদি আমরা 10 এর ফিবোনাচি সিরিজ দেখতে চাই তাহলে দেখেন 34। এটা কিভাবে হচ্ছে দেখেন, 0 এবং 1 যোগ করলে কত হচ্ছে, 1। এবার 1 এবং 1 যোগ করলে 2, এবার 2 এবং 1 যোগ করলে 3, 3 এবং 2 যোগ করলে 5। এভাবে 10তম পদ পর্যন্ত, এভাবে 10তম পদ পর্যন্ত যোগ করবে। যেমন দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10তম পদ পর্যন্ত যোগ করে 10 এর ফিবোনাচি সিরিজটা বের হবে। তাহলে আমরা প্রোগ্রামটা করতে পারছি।